হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি সরস্বতী পূজার ব্লগ নিয়ে। এটা কিন্তু সত্যিই সরস্বতী পূজার ব্লগ। দেখতেই পাচ্ছ বাচ্চারা শাড়ি পরেছে। তো আজকে মার্চের 17 তারিখ। আমি কিন্তু এখনো ভিডিওটা এডিট করে দিতে পারিনি, 3 তারিখে ভিডিও করেছি। সরি, একটু লেট হয়ে গেছে। একটু না মানে কি বলবো, খুব একটা বেশি লেট হয়নি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কতটা লেট হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করছি। দেখো এখানে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে। ঠাকুরমশাই তখনও এসে পৌঁছায়নি, অনেক দেরি করেই এসেছে। তো এইবার সরস্বতী পুজো 2 দিন ছিল, 2 দিন ধরে সরস্বতী পুজো হয়, ভাবা যায়। এই যে এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। 8টা 50 বাজে তখন এসছে ঠাকুরমশাই, তখন পুজোয় বসেছে। আর এইদিকে দেখো সবাই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে। আর আমরাও সকালবেলায় স্নান টান করে আমি কিন্তু চলে গেছিলাম। এই দেখো এখানে কিন্তু সবাই বসে অঞ্জলি দিচ্ছে। তো যাই হোক, তোমরা কোন দিন পুজো করেছো, সরস্বতী পুজোর প্রথম দিন নাকি পরের দিন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সরস্বতী পুজোর দিনকে শাড়ি পরতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি সকালবেলায় আর উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি, শাড়ি আর পরার সময় পাইনি। কিন্তু শাড়ি পরে কিন্তু পরে বেরিয়েছি। কোথায় বেরিয়েছি তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে। তো এখন আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি, আর অঞ্জলি দেওয়ার সময় একটু ভিডিও করে নিলাম, ভিডিও অন করেই রেখেছিলাম। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই একটু আরতি করছে আর এদিকে সবাই ঘন্টা বাজাচ্ছে। তারপরেই শুরু হবে প্রসাদ বিতরণ। আর এই দেখো এখানে কিন্তু একটা পুচকেকে হাতে খড়ি দেওয়া আছে। সরস্বতী পুজোর দিনকে তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক পরেই শেয়ার করলাম, কিন্তু যাই হোক, যেমনই ভিডিও করি আমার তোমাদের সাথে পুরোটা শেয়ার করতেই ভালো লাগে, তাই জন্যই দিলাম। যাই হোক, বাড়ি ফিরে আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছিলাম, একদম শাড়ি পরে অন্য লুক। তো আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি এই কালারের শাড়িটা পরেছিলাম, বোন একটু হলুদ হলুদ টাইপের শাড়ি পরেছিল। তো আমরা কিন্তু ঘুরতে যাব কাল না। আর কে কে যাবো? আমরা 3 জন যাব, আমি, বোন আর বোনের একটা বান্ধবী আছে। তো এই দেখো আমরা টোটোতে বসে পড়েছি, এখন টোটো করে স্টেশন যাব। সকালবেলা অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। পুজো মানে কিন্তু বাঙালির প্রেম দিবস। কিন্তু সবসময় কি প্রেমিকার সাথে বা ভালোবাসার মানুষের সাথে বেরোতে হবে? এই যে আমরা বান্ধবীরা কি বেরোতে পারি না? তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমাদের কিন্তু ট্রেনও চলে এসেছিল, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো এই যে আমার ননদিনী কুচকুসোনা, ওরাও গিয়েছিল, কিন্তু আমাদের সাথে মানে আমরা একসাথে যাইনি, আলাদা আলাদা গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। কালনে কিন্তু প্রচুর ভিড় হয় সরস্বতী পুজো, আর এখানে সরস্বতী পুজো কিন্তু অনেক বিখ্যাত। তোমরা যারা যারা এসছো কালনা বা এখানে সরস্বতী পুজো দেখেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও কতটা ভালো হয়। যাই হোক, প্রচণ্ড পরিমাণে রোদ, তো রোদের মধ্যে তাও তো ঘুরতেই হবে। তো আমরা প্রথম প্যান্ডেল ঠাকুর দেখলাম, আবার দ্বিতীয় প্যান্ডেল ঠাকুর দেখে ফেলেছি। তো এখানে এসে আমরা কিছু ফটো তুলে নিলাম, যেহেতু দিনের বেলায় ফটোটা একটু ভালোই হয়, সেই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ ফটো তুলছিলাম। সরস্বতী পুজো এত সুন্দর সেজেছি, আর ফটো না তুললে হয় বলো? তোমাদের কাদের কাদের আমাদের মতো এত ফটো তুলতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা অনেক ফটো তুলে একটুখানি ঘুরে আমরা এখন চলে যাচ্ছিলাম ওই যে বোনের যে বান্ধবী আছে লিমা, ওর মামা বাড়ি। আমাদের ওখানে নেমন্তন্ন ছিল দুপুর। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। গরম না মানে আছে, এই আছে, ভালোই গরম আছে বল, খুব একটা ঠান্ডা না বাবা, আমরা তো কিছুই নিয়ে আসিনি শীতের, ঠিকঠাক ওয়েদার। হ্যালো গাইস, হ্যালো। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখন আবার দেখতে যাবো ঠাকুর। এখনো কিছু দেখিনি সেরকম। ও ঠাকুর দেখতে, আমি তো অন্য কিছু আমাকে দেখতে যাবি। এদিকে ঘোরা টাট্টি যাচ্ছে সকালে, আবার এদিকে ঘোরা। তোমরা সবাই কেমন ঘুরছো সরস্বতী পুজোয়? ভালো না, জানাবে নাকি? তো আমরা সেখানেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম দুপুরের, আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। সব ঠাকুর দেখা তো মানে সম্ভব না হেঁটে হেঁটে, যারা গাড়িতে বা বাইক নিয়ে আসে তাদের ভালো, কিন্তু দিনের বেলায় নো এন্ট্রি না থাকলেও রাতের বেলা কিন্তু নো এন্ট্রি থাকে। তো সেই জন্য সবসময় বাইক গাড়ি নিয়ে ঘোরা যায়। সো গাইস, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল আর ঠাকুরগুলো হয়েছে, মানে তোমরা জাস্ট দেখো, শুধু দেখলেই হবে না, কিন্তু কমেন্ট করে জানাও কতটা সুন্দর। আমরা প্রায় প্যান্ডেল দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো, আর এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা ছিল। তো এখানে আমরা কিছু ভিডিও ফটো তুলে নিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের তো বাড়ি যেতেই হবে, থেকে প্রায় 4-5টা স্টেশন আমাদের বাড়ি, আমরা ট্রেনে করে আসবো।
সো গাইজ ঘুরে ঘুরে অনেক ফটো ভিডিও করতে করতে আমাদের তো প্রায় মাথা ঘুরেই গেছে। জন্য কিন্তু আমরা যাওয়ার পথে ভেবেছি যে আমরা একটু কিছু খাবার রাস্তাঘাটে দেখি কোথায় ঘুগনি পাওয়া যায়। পেছনে দেখতেই পাচ্ছ একটা কিন্তু ছোটোখাটো মেলার মতো দোকান বসেছে। তো এই দেখো আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি, আমরা স্টেশনের কাছে যাব। স্টেশনে যেতে গেলে কিন্তু টোটোতে আগে চাপতে হবে। তো এই দেখো আমরা কিন্তু ঘুগনি পেয়ে গেছি, আর যে যার মতো পাচ্ছে খাচ্ছে, মানে কেউ কোনো দিকে তাকাচ্ছে না। আমাকেই দেখো। তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে দেখো গাইজ কতটা ভিড়। আর এই দেখো মাঝ রাস্তায় মানে স্টেশনে গিয়ে এদের সাথে দেখা হয়ে গেছে। আর এরা তো ঘুরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, সেটা ওদের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না। তোমরা কি বলো কমেন্ট করে জানিও তো। তো এরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। আর এই দেখো ভিড় কাকে বলে সেটা এই স্টেশনে দেখলেই বুঝতে পারে। এই স্টেশনটার নাম ছিল কালনা, মানে সরস্বতী পুজো হয় যেখানে। তো আমরা কালনা স্টেশনে চলে এসেছিলাম। আর কি পরিমাণ ভিড় দেখো, আর সবার মুখের কি বিধ্বস্ত অবস্থা। তো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমরা এখন বাড়ি যাই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে জানো তো, कमेंट करो, सब्सक्राइब करो, ये बोले गोनू गोनू।